এবার মানে বসে যা ওরে মানে বসে আয় কাঁদছিস কেন চোখের জল মোচ আমার কথা শোন মনটাকে শক্ত কর কি আছে মনটাকে শক্ত কর তোমার যতই বোঝায় রাধারানী শুধু কেঁদেই যাচ্ছে মনটাকে শক্ত কর হ্যাঁ এবার কি করবি জানিস ওরে মানে বসে যারে রাধে মানে বসে যারে রাধে মানে বসে যারে রাধে মানে বসে যারে রাধে আসবে মানি রাত্রি শেষে মানে বসে যারে রাধে আসবে রে বধূ রাত্রি শেষে মানে বসে যারে রাধে একটা কথা শুনবি ওকে আসতেই হবে রাত্রে আসেনি প্রভাতে আসবে তবে আসার আগে একটু মানে বসে যায় কৃষ্ণ যতই ডাকুক না কেন কথা বলবি না ঠিক আছে সখীদের কথা মতো রাধারানী আমার মানে বসে গেল এদিকে কৃষ্ণচন্দ্র আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধার কুঞ্জে যাবে বলে ওমা চলিতে লাগিল ওরে ঢলিতে ঢলিতে যাই রে ঢলিতে ঢলিতে যায় যে ঢলিতে ঢলিতে যাই রে সে যে ঢলিতে ঢলিতে যায় আবার টলিতে টলিতে যাই রে টলিতে টলিতে সে যে টলিতে টলিতে যাই রে সে যে টলিতে টলিতে যায় বাবা সারা রাত যদি কেউ জাগরিত হয় কি গো তার চোখে ঘুম আসবে না টলতে টলতে যাচ্ছে বাবা যারা মদ্যপান করে দেখবেন নেশা হয়ে গেলে এরকম টলতে টলতে যায় আজকে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ আমার রাধা কুঞ্জে যাচ্ছে টলতে টলতে ঠিক আছে আর মুখে কি বলছে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে 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 জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে বলো জয় রাধে দাঁড়াও তোমাকে আবার এইভাবে রাধা নাম করতে হবে না দাঁড়াও তুমি এই যে কখন আসার কথা ছিল কখন আসার কথা ছিল ছি 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 ছি। লজ্জা লজ্জার মাথা খেয়েছো তুমি লাজ লজ্জা নাই বলো না কখন আসার কথা ছিল রাতের শোভা কি আর প্রভাতে হয় আমার বলতে লজ্জা হয় আমার বলতে লজ্জা হয় কাল নিশীতে কোথায় ছিলে ওহে শ্যামরা আমার বলতে লজ্জা হয় আমার বলতে লজ্জা হয় কাল নিশীতে কোথায় ছিলে বলতে লজ্জা হয় আমার বলতে লজ্জা হয় বলে কাল নিশীতে কোথায় ছিলে ওহে শ্যামরা বলতে লজ্জা
লজ্জা হয়। বলো কাল নিশীথে কোথায় ছিলে ওহে শ্যামরায়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়, আমার বলতে লজ্জা হয়। আচ্ছা, আমার কেন লজ্জা পাচ্ছি জানো? আমার মন বলছে গত নিশীথে তুমি কোন রমণীর কাছে রাত্রি যাপন করেছো। এবার বলো তো শ্যাম, কার নিশীথে তুমি কোথায় গিয়েছিলে? তবে আমার ভাগ্যটা ভালো, আজ প্রভাতে সঙ্গে সঙ্গে তোমার মুখটা দর্শন হলো। এগো ভালো মানুষের মুখ যদি সকালবেলা দেখা হয়, সে দিনটা ভালো কেটে যায়, তাই না? তো এখন বৃন্দাদূতে বলছে ভালো হলো ওরে বধূ, ভালো হলো আরে বধূ, আইলে সকালে, আইলে সকালে, আর প্রভাতে দেখিলাম এ মুখ, ওই মুখ আমি প্রভাতে দেখলাম, আমার দিনও যাবে ভালো, আমার দিনে যাবে ভালো। এবার তুমি উত্তর দাও, কাল নিশীথে তুমি কোথায় অবস্থান করেছিলে? আমার মন বলছে কোন রমণীর কাছে তুমি সেবায় ব্যস্ত ছিলে। তার প্রমাণ কি দুটি? ওই দেখো না, তোমার কপালে কেন সিঁদুর দেখি, কপালে কেন সিঁদুর দেখি, গালে কেন সিঁদুর দেখি, গালে কেন সিঁদুর দেখি, তোমার চোখে মুখে কেন লেগে আছে কালি, কপালে কেন সিঁদুর দেখি, ওরে লজ্জাহীনা নীলর্জ তুমি, তোমার কপালে কেন সিঁদুর দেখি, এবার উত্তরে দাও হে গিরিধারী, কপালে কেন সিঁদুর হেরি, আজ জবাবে দাও তুমি বিনোদ বিহারী, কপালে কেন সিঁদুর হেরি, এবার উত্তর দাও তোমার কপালে কেন সিঁদুর? চন্দনের ফোঁটা থাকা উচিত। আজ তুমি কপালে সিঁদুর লাগিয়েছো, সেই কপালের সিঁদুর আবার গালে লেগেছে, চোখে লেগেছে, মুখে লেগেছে। তার মানেটাই বোঝা গেল বোধহয় কোন রমণীর সঙ্গে তুমি আমার বলতে লজ্জা করছে। দেখুন চতুর শ্যাম সুন্দর বৃন্দাদূতের কাছে কি কথাগুলো বলে ওমা উদ্ধার হয়ে গেল। বলে এখন আমি কি করি? আমি যে গত রাত্রে চন্দ্রাবলীর কুঞ্জে অবস্থান করেছিলাম, এদিকে এ কথাটা তো বলা যাবে না, তবে একটা বুদ্ধি কাটিয়ে দিলেন। শোনো শোনো বৃন্দাদূতি, দেখো দেখো ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তোমরা সবাই বসে আছো। আমি জানি তোমরা আমাকে অপবাদ দিচ্ছ, কিন্তু এ সিঁদুরটা কোথা থেকে এলো সেটা তো জানতে হবে। কোথা থেকে এলো? আমার মা যশোমতী প্রত্যেক দিন কাত্যায়নী মানে দুর্গার পুজো করে, আর সকালবেলা সেই কাত্যায়নীর পুজোর প্রসাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়ে বলে, ওরে গোপালে দূর বনে যাবি না, আর বনের ফল খাবি না, বনের ফল খাবি না, না জানি সাপের গরল আছে তা, সাপের গরল আছে। আমাকে বুঝিয়ে বলে, আর গোচারণে খেলতে খেলতে সেই কপালের সিঁদুর গালে লেগেছে। আচ্ছা তা না হয় হলো, কেন নীল শাড়ি তুমি পরিয়াছ বধূ, ছাড়িয়া পীতাম্বর, কেন নীল শাড়ি তুমি পরিয়াছ বধূ, ছাড়িয়া পীতাম্বর, কঙ্কনে হৃদয় সিন্দুর সোহাগ, কোথা পেলে নটবর, কেন নীল শাড়ি তুমি
পরিয়াছ বধূ ছাড়িয়া পীতাম্বর, কেন নীল শাড়ি তুমি পরিয়াছ বধূ ছাড়িয়া পীতাম্বর। বলো, আরে তোমার তো পীত বসন, তুমি পীত রঙের বসন পরো, এবারে কেন তুমি নীল বসন পরেছো? তোমার সেই পীত বসনটা কোথায় গেল? হায় হায়, কি গো, এটা তো পাল্টা পাল্টি হয়ে গেছে। চন্দ্রাবলীর আমার একসঙ্গে শুয়েছিল না, চন্দ্রাবলীর শাড়িটা পরে কৃষ্ণচন্দ্র এসে গেছে রাধারানীর কুঞ্জে। ভুল হয়েছে না? কিন্তু ভুলটাকে ধরা না দেওয়ার জন্য কিরকম বুদ্ধি কাটাচ্ছে চতুর কৃষ্ণ। এদিকে বলি, যারা কৃষ্ণ নাম করেন তারা চতুর হয়, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা চতুর হয়। তার প্রমাণটা কি না, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধু। যেই জন কৃষ্ণ নাম শ্রবণ করেন, যেই জন কৃষ্ণ নাম করেন, এই জগতে তারাই চতুর। সে বড় চতুর। তোমার অঙ্গে কেন রুধিরের ডাক? তার মানে তুমি নখের দাগ নিয়ে সর্ব অঙ্গটা জর্জরি করে ফেলেছ। যার কুঞ্জে তুমি অবস্থান করেছিলে সে তোমাকে এমন সেবা দিয়েছে। ও মা, চন্দ্রাবলীর হাতের আঙুলে বড় বড় নখ ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখব না। খুঁজবে সেদিন আমায়, যেদিন আমি থাকব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। হরে কৃষ্ণ, জয় নিতাই। আর একটুখানি আপনারা সময় দেন। এই পদাবলী কীর্তন গাইতে গেলে এই কৃষ্ণলীলা, এ হচ্ছে মধুর রস। যে রস আপনারা চাইছেন এই পদাবলী কীর্তনে নাই। তবুও আজকে শ্যামসুন্দর কি বলছে, সখী কি বলছে? বলে নখের দাগ না, তো এ তো নখের দাগ নয়, এ তো কাঁটার দাগ। কাঁটার দাগ? কাঁটা কোথা থেকে এলো? বলে জানো জানো, ওই গোবর্ধন পর্বতে ধনু চড়াতে গিয়ে গোবর্ধন পর্বতে ধবলি আর শ্যামলি হারিয়ে গেল। আর ওই ধবলি শ্যামলি খুঁজতে গিয়ে আমার অঙ্গে কাঁটা প্রবেশ করিল। প্রবেশ করিল। এ নখের দাগে নয় কাঁটার দাগ, সে যে নখের দাগে নয় কাটার দাগ। বলে শোনো শোনো হে দুতি, নখের দাগে নয় কাটার দাগ। বাহ বাহ বাহ। তার মানে চন্দ্রাবলীর হাতের আঙুলে বড় বড় নখ। এতে করে কি বোঝা যায় মায়েরা, কৃষ্ণ সেবা দিতে গেলে অথবা স্বামী সেবা করতে গেলে হাতের আঙুলের নখগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, ভালোভাবে কেটে কুটে পরিষ্কার করতে হবে। তা না হলে যদি একটুখানি নখ লেগে যায়, রক্ত বেরিয়ে যায়, কি হয়? সেবায় অপরাধ হয়। এখানে মহাজন বললেন, সেবা অপরাধ কইলে নামেতে ভঞ্জন, আর নামে অপরাধ করলে অবশ্য পতন। যাক, এবার চলে যাই। চলো চলো চলে যাই, চলো চলে যাই, চলো মোরা বৃন্দাবনে যাই।
চলো চলো চলে যাই সবাই মিলে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়া সবাই, বৃন্দাবনে গিয়া সবাই রাধা নামে গাই। চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো চলে যাই। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আচ্ছা, আজকে যারা মায়েরা এসছে, বাবারা এসছে, আমি আশা করব আপনাদের বদন থেকে একটু গোবিন্দের নাম শুনবো। আমাদের সঙ্গে তালে তাল মিলে সবাই মিলে বলবেন তো? সবাই মিলে বলবেন তো? হাতে তালি দেন তো, তালিটা যেন আমাদের শোনা যায়। গোবিন্দ জয় জয় গোপাল, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন গরি মুকুন্দ জয় জয়, রাধা রমন গরি মুকুন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। দেখি বাহ বাহ, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরি মুকুন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। ভগবান খুশি হয়ে গেল আপনারা, আপনাদের বদনে এবং করতালি শুনে ভগবান একেবারে খুশি হয়ে গেল। চলো আমরা একটু এগিয়ে যাই বৃন্দাবনের পথে, যেখানে রাধারানী আছে। গোবিন্দ বুদ্ধি খাটালেন, বলে গোবর্ধন পর্বতে ধেনু চড়াতে গিয়ে আমার পায়ে কাঁটা প্রবেশ করেছে, আমার অঙ্গে কাঁটা প্রবেশ করেছে। আচ্ছা, নীল শাড়ি কেন? নীল শাড়িটা কেন? বলে আমি ঘন শ্যামে দাদা বলো, আমি ঘন শ্যাম দাদা বলো রাম, আমি ঘন শ্যামে দাদা বলো রাম, আমি ঘন শ্যাম দাদা বলো আমরা রাম, শুয়েছিলাম একই খাটে, আমরা শুয়েছি একই খাটে, আমার অবসন পড়িয়া দাদা গোচারণে চলে গেছে। ওগো আমার বসন করিয়া দাদা গোচারণে চলে গেছে। বলে তাই তো আমার নীল শাড়ি, ওগো তাই তো আমার নীল শাড়ি, আমার দাদা পরে গেছে দুটো শাড়ি, তাই তো আমার নীল শাড়ি, আমাকে কেন প্রসারণ করো? তাই তো আমার নীল বলে শাড়ি, যাই রে ভাবে রে বালাই যাই রে, তাই তো আমার নীল শাড়ি, যাই রে ভাবে রে বালাই যাই রে, তাই তো আমার নীল শাড়ি। বাহ বাহ বাহ। এবার কিন্তু ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে। হ্যাঁ, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেছে। ভগবান বারে বারে তুমি ভক্তকে পরীক্ষা করো না, আজকে ভক্ত হয়ে ভগবানকে পরীক্ষা করলো। ভগবান ভক্তের কাছে পরাজিত হলো। ওটা ধুতি নয়, ওটা শাড়ি। সত্যি কথা বলো, তা না হলে কিন্তু আমি তোমায় কোনো মতে ছেড়ে দেব না। ছাড়বে না? সত্যি কথা বলতে কি, আচ্ছা ভগবান কি কারোর একা? ভগবানকে যারা ভক্তি করে ডাকে ভগবান তাদের হয়ে যায়। তো চন্দ্রাবলীর ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে তার কুঞ্জে গিয়েছিলাম, সেই জন্য তো চন্দ্রাবলীর বসন করে এসে গেছি। তার জন্যে তুমি আমায় ক্ষমা করো, দে আমায়, দে আমায় রাই মিলায়ে দে, দে দে আমায় রাই মিলাই দে, রাধা ছাড়াই আমার প্রাণে বাঁচে না, রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলাই দে, দে আমায় রাই মিলাই দে। ওগো বৃন্দাদুতি,
আমি তোমার কাছে করজোড়ে পরাজয় স্বীকার করছি। আমি চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলাম তার জন্যে রাধারানীর সঙ্গে আমাকে মিলিয়ে দাও। চলে যাও। যেহেতু অন্যায় স্বীকার করেছো তার জন্য তো এর উপরে আর কেউ নাই, ক্ষমাই পরম। ক্ষমা তো পরম ধর্ম না? একজনকে ক্ষমা করা ধর্ম না? যত অপরাধ করুক না কেন ক্ষমাই পরম ধর্ম। চলে যাও। এবার বৃন্দাদূতি মনে মনে চিন্তা করছে, বেটা এবার তুমি ধরা পড়ে গেছো। রাধারানীকে যেভাবে বুঝিয়েছি রাধারানী তোমার সঙ্গে কোনো মতে কথা বলবে না। এবার প্রবেশ করে গেল। রাধারানী আমার অধবদনে বসে আছে, আর কৃষ্ণচন্দ্র গিয়ে তার চিবুকটা ধরল। আমার চিবুক মানে কি বলো? এই যে এই অংশটা ধরে কি বলছে? ও গো চন্দ্র বদনী হরিবল হরিবল রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো। ও গো চন্দ্র বদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো। ও গো চন্দ্র বদনী তোমার বদনে চাহিয়া আমার রজনী প্রভাত হলো। ও গো চন্দ্র বদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো। ও গো চন্দ্র বদনী রাই বিনোদিনী মুখখানি প্রিয়ে তোলো। বাহ! আজকে আমার পরম সৌভাগ্য আপনাদের মতো এত সুন্দর ভক্ত, এত সুন্দর শ্রোতা পেয়েছি। যদিও প্রচন্ড ঠান্ডার দিন, আজকে ঠান্ডাটা একটু কম, তবু কৃষ্ণ নীলাম শোনার জন্য যে এত আগ্রহ মানুষ। এখনকার দিনে কৃষ্ণ লীলা প্রায় অনেক গায়কেরা করতে পারে না, জেনেও তারা কোনো মতে গায় না। কেন না, কৃষ্ণ লীলা পরিবেশন করাটা প্রচন্ড কঠিন ব্যাপার। এখন তো মানুষ রং মেখে সং সেজে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিতে কীর্তন করে, তাতে মানুষের মন জয় হয়ে যায়। এ রস সে রস নয়, এ হচ্ছে মধুর রস। রস হচ্ছে পাঁচটি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসে মুনি ঋষিগণ, দাস্য রসে হনুমান, আর সখ্য রসে শ্রীরাম সুদাম দাম বসুদাম, বাৎসল্য রসে মা যশোদা, রোহিণী, নন্দ, সানন্দ, উপানন্দ, যারা জননী বর্গ, যারা পিতৃবর্গ। মধুর রসে কে? শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী আমার এমন ভাবে বসে আছে, বলি কথা তো বলে না, কথা তো বলে না, কথা তো বলে না, সে যে কথা তো বলে না, বলে যত ডাকে শ্যামে নিধি, সে যে কথা বলে আমারে যত ডাকে বংশীধারী। কথা বলে না। আচ্ছা, কথা বলাটা উচিত না উচিত নয়? কথা বলাটা উচিত না উচিত নয়? বলে মান করেছে, কথা বলবে কেন? বলে এ মান তো মান নয় গো। কে জানে? প্রেমিক না হইলে প্রেমে কইর না, খাঁটি দুধে গরল দিও না। প্রেমিক না হইলে প্রেমে কইর না, খাঁটি দুধে গরল দিও না। প্রেমিক না হইলে প্রেম কইর না, খাঁটি দুধে গরল দিও না। আবার সুধা বলে গরল খেলে বিষের জ্বালাই বাজিবি না। খাঁটি দুধে গরল দিও না। প্রেমিক না
না হইলে প্রেম কইর না, খাঁটি দুধে গরল দিও না। বলরাম করিছে মানা, গুরুর চরণে ধরো না। এই রসিকের প্রেম মারে কামারা, মরিলে প্রেম চটে না। খাঁটি দুধে গরল দিও না, প্রেমিক না হইলে প্রেম কইর না, খাঁটি দুধে গরল দিও না। জয় হৃদয়। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করছে, কেন? যে রাধারানী তুমি একবার আমার দিকে চোখ মিলে তাকাও। শ্রীরামের অভিশাপ আছে, 100 বৎসর বিচ্ছেদ হতে হবে। তাই বলি রাধারানী, আমি তোমার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমার দিকে তাকাও। চন্দ্রবদনী ওগো রাইধনী। ওমা, ফিরে তাকা তো দূরের কথা, একেবারে অধবদনে বসে আছে, মানে অন্তরে কৃষ্ণ নাম জপ করছে। এ মান নয়, ধ্যান। রাধারানীর পায়ে ধরল আমার কৃষ্ণচন্দ্র। একবার তুমি আমার সঙ্গে কথা বলো রাধারানী, আমি তোমার চরণ ধরে বিনয় করে বলছি, একবার তুমি আমার সঙ্গে কথা বলো। একবারে কথা বলো, রাধা রাধে, ওগো রাধে। একবার আমাদের শোনে কথা বলো। রাধারানী মান করেছে, শ্যাম সুন্দরের সঙ্গে আর কথা বলল না, এমনকি চরণ ধরে বিনয় করে এতই কাঁদতে কাঁদতে নয়নের জলে তার চরণ ধুইয়ে দিলেন। রাধারানী তবুও কথা বলেনি, ওখান থেকে বেরিয়ে গেলেন। না, এ প্রাণ আমি আর রাখবো না। ওই রাধা কুণ্ডের জলে আমার প্রাণ বিসরে জীব, প্রাণ বিসর জীব। রাধা রানীর সঙ্গে যখন আমার বিচ্ছেদ হলো, আমি আর এই দেহ না রাখিব, আমি এই দেহ না রাখিব। গোবিন্দ বেরিয়ে গেলেন। যাওয়ার সময় সাক্ষী রেখে গেল মাধবীলতা। সাক্ষী থাকো মাধবীলতা, সাক্ষী থাকো তমাল তরু, আমি এসেছিলাম। রাধারানী আমার সঙ্গে কথা বললো না, তার জন্য তুমি রইলে সাক্ষী। গোবিন্দ কাঁদতে কাঁদতে গিয়ে রাধা কুণ্ডে ঝাঁপ দিল। রাধা কুণ্ডে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাধা কুণ্ডের জলে দেখো দূরে সরে গেল, দূরে সরে গেল। কৃষ্ণ চন্দ্রের মৃত্যুর কারণে রাধা কুণ্ডের জলে না হইল, আজ জলে না, জলে না হইল। মরতে চাইলাম তবুও মৃত্যু হলো না। কেউ যদি মরতে চায় মৃত্যু হয় না। আবার দেখবেন ভগবান কার কখন মৃত্যু যোগ রেখেছে। কপালে লিখিত ধাতা সপ্ত পরিমার্জিতা।
কার কপালে যে কি আছে বোঝা দায়। রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে রাধাকুণ্ডের জল দূরে কেন সরলো জানেন? জল চিন্তা করলো আমি যদি কৃষ্ণের মৃত্যুর কারণ হয়ে থাকি, একদিন রাধারানীর মান তো ভাঙবেই, আর মান ভাঙলে যখন আমার কাছে আসবে দেখবি তার বধূ পড়ে আছে, তার মৃত দেহটা পড়ে আছে, তখন তো আমাকেই অভিশাপ করবে। সেই জন্য কৃষ্ণের মৃত্যুর কারণ হলো না রাধাকুণ্ডের জল, আর এই মতো অবস্থায় পড়ে আছে। তবুও রাধা নাম ছাড়ি। আহা, হরি বল হরি বল। রাধে 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 বলে বলে রে মন, রাধে 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 বলে বলে রে মনুয়া। আজি রাধে 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 বলে বলে রে মনুয়া। রাধা ছাড়া শ্যামে নাই বলে রে মনুয়া। আজ রাধা ছাড়া সামনাই বলে রে মনুয়া। রাধে 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 রাধা 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 বলে রে মনুয়া। আজি রাধা 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 বলে বলে রে মনুয়া। এদিকে রাধার মান ভাঙলো। আমার রাধার মান ভাঙার পরে যখন চোখ মিলে তাকিয়ে দেখে, এই সখীরা, ওরে তোরা সবাই বসে আছিস, আমার কৃষ্ণ কোথায়, আমার বধূ কোথায়? এই যে একটা কথা বলবো, তুই এমন ভাবে মান করলি, তোর বধূ এসে তোর পায়ে ধরলো, তবুও তুই কথা বললি না। ও মা, এদিকে তাকান, এদিকে মায়েরা, আপনারা স্বামীর কাছে মান করেন নাকি? মান করেন তো? মান কিন্তু ভালো, মান ভালো, তবে অতিরিক্ত মান ভালো নয়। মান ভালো, মান ভালো মানে অভিমান ভালো, একেবারে দুর্জয় মানটা ভালো নয়। এমন মান করবেন মানে মানিক হারিয়ে যাবে, এরকম মান করবেন না। বলে শোন শোন, ওরে নারীর এত মানে ভালো নয়, ওরা কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, মানে ছাই পড়ুক রাই জনমের মতো, ও মানে জারি, ওরে নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, ওরাই কিশোরী। নারীরা তো মান ভালো নয়, ওরাই কিশোরী। যারে মানে মান, ওরে যার মানে মান করিস তা
ওরে জানে মানে মা ও রাধে গো ও যারে মানে মান করিস তার অপমান মানির মান মানি নির্মাণ করলি মানিনি নারীর এত মান ভালো নয় ওরাই কিশোরী ওরাই কিশোরী গোরাধে ওরাই কিশোরী নারীর এত মান ভালো নয় ওরাই কিশোরী নারীর এত মান ভালো নয় ওরাই কিশোরী ওগো শুনেছ কেউ কি কথা আচ্ছা আপনারা কে কেউ কোথায় শুনেছেন কি কথা শুনেছ কেউ কি কথা পুরুষকে নারীর পায়ে ধরায় ওনে নারী আমার রাগে কয় বৃন্দালালো রাগে কয় বৃন্দালালো কি জানি তারি নারীরা তো মান ভালো নয় ওরাই কিশোরী ওরাই কিশোরী গোনাধে ওরাই কিশোরী ওরাই কিশোরী নারীরা তো মান ভালো নয় ওরাই কিশোরী হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল আচ্ছা এইভাবে মান করলে কি কৃষ্ণচন্দ্রকে পাবি আচ্ছা সমবেত শুদ্ধ ভক্তবৃন্দগণ আপনাদের বলি আজকের বিষয়টা হচ্ছে মান ভঞ্জন নাকি এবার মান তো ভঞ্জন করতে হবে মানে মান ভাঙাতে হবে এখন রাধারানী বলছে সখী রে আমারে কৃষ্ণ এনে দে রে সখী ও সখী আমার শ্যামকে এনে দে আমার কৃষ্ণ এনে দে রে সখী আমার শ্যামকে এনে দে শ্যামে ছাড়া বাজব না জেনে রাগে আমি শ্যাম ছাড়া বাঁচব না আমি জেনে রাখলে আমি কৃষ্ণ এনে দে রে সখী কৃষ্ণ এনে দে রে আমার কৃষ্ণ এনে দে রে আমার কৃষ্ণ এনে দে ঠিক আছে তবে যেভাবে কানতে কানতে ছেলেটা চলে গেছে যেভাবে কানতে কানতে চলে গেছে আমার মন বলছে ও বোধহয় এতক্ষণে মরে গেছে কি গো মরে গেছে না বেঁচে আছে আর যদিও বেঁচে আছে ওকে যদি আনতে যাই ওর পায়ে ধরতে হবে হাতে ধরতে হবে হয়তো আদর করে জড়িয়ে ওকে কোলে করে নিয়ে আসতে হবে কি গো কাঁধে করে নিয়ে আসতে হবে আমার সঙ্গে কি আরো কজন যাবি এই যে সখী ও সখী এদিকে তাকা এদিকে আমি একা যাব না তোরা আমার সঙ্গে যাবি ললিতা বলছে বিশাখা বলছে দুটি চলো চলো আমরা সবাই যাই এখানে মহাজন বললেন না না ললিতা রে তোরা একটু ধৈর্য ধরে বস আমি দেখি শ্যাম সুন্দরকে নিয়ে আসতে পারি কি না এই বলে বৃন্দাদুতি যাচ্ছে যেতে যেতে কি বলছে গো বলে যে জনে প্রেমের ভাব জানে না
তারে সনে নাই লেনা দেনা। আহা হরিবল হরিবল। খাঁটি সোনা ছাড়িয়া দিলে নকল সোনা সুজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জন সোনা চেনে না, ও সে জন সোনা চেনে না। কুটা কাটায় মানিকে পাইল রে, নকল দইরাই ফেলিয়া দিল রে। সাদ রাজা ধন মানিক ছাড়িয়া ও কুটা কাটা মনে যে মানে না সুজন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা। ওরে খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জন সোনা চেনে না, সে জন সোনা চেনে না। কৃষ্ণ এই যে তোমরা কেউ কৃষ্ণকে দেখেছো? তোমরা দেখেছো কৃষ্ণকে? বেচারা একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, এখন ভালোবাসায় বিচ্ছেদ হয়ে গেছে, এখন বেঁচে আছে না মরে গেছে তোমরা কি কেউ দেখেছো? এই পথ দিয়ে যেতে দেখেছো? তোমরা কেউ দেখেছো? ও দিদিমণি, ও মায়েরা, ও বাবারা, তোমরা কেউ দেখেছো? বলে আমরা কেউ দেখিনি। ও মা দেখবে কি গো, যাকে খোঁজার জন্য গেছে সেই বেটা ধীরে ধীরে যাচ্ছে। আমার সেই বেটা কি করলো, রাধা কুণ্ড থেকে ধীরে ধীরে উঠে এসে এ বলছে তোমরা কেউ দেখেছো? ও মা পেছন দিকে এসে বৃন্দাদুতির হাতে ধরে ফেলেছে। ও মা আমার হাতে কে ধরলো গো? আমি হাতে ধরেছি। তুমি কে? আমি তো কৃষ্ণকে খুঁজতে যাচ্ছি। কৃষ্ণচন্দ্র কি এখনো বেঁচে আছে না মরে আছে সেই জন্য আমি খুঁজতে যাচ্ছি। বলে এদিকে তাকাও, আমি কৃষ্ণ, আমি তোমার হাতে ধরে বিনয় করছি। ওগো দুতি, ওগো বৃন্দাদুতি। বলে কহ কহ দুতি করহ মিনতি, কহ কহ দুতি করহ মিনতি, কহ কহ দুতি করি গো মিনতি। কহ কহ দুতি করি হে মিনতি। কেমনে পাইব রাধা, কেমনে পাইব রাধা। ধরি দুবা করে রাই দেহ মোরে ফুরাও মনেরও সাধা। করি দুয়া করে দেহ মোরে রাধার মন করি মন সাধা। ধরে দুবা করে রাই দেহ মোরে ফুরাও মনেরও সাধা। করি দুয়া করে। আচ্ছা তুমি পুরুষ না মেয়ে বলো তো? একটা মেয়েকে পাওয়ার জন্য তুমি আমার পায়ে ধরছো, হাতে ধরছো। ছি ছি ছি। এই বিশ্ব পৃথিবীতে কি আর কোনো মেয়ে ছেলে নাই? আচ্ছা কি গো, তুমি রাধা রানীকে পাওয়ার জন্য তুমি সর্বদা আমার হাতে ধরছো। ওখানে রাধার পায়ে ধরেছিলে, আজকে আমার হাতে ধরেছো, আমার পায়ের দিকে যাচ্ছ। তোমার মতো একজন মানুষ আমার পায়ে ধরবে, এটা শোভা পায়? আচ্ছা মায়েরা একটু বলবেন, আপনাদের করজোড়ে বলছি, কিছু ভাববেন না। আপনারা যখন মান করে মানে অভিমান করে রাগ করে কিছু খাননি অনাহারে থাকেন, স্বামী এসে আপনাদের সোহাগ করে তো, আপনাদের হাতে ধরে, ওগো শোনো চলো না গো। নারীদের মান ভাঙানোর 7টি উপায় আছে। মানে কিছু সোনা দানা দিলে বলে দেখো দেখো এই যে ও গিন্নি, তোমার জন্য আমি 5 ভরি সোনা এনেছি, এদিকে তাকাও। এটা শুধু সোনা নয়, সোনার হার এনেছি। দেখবেন দেখবেন তৎক্ষণাৎ নারী জাতির মান ভেঙে যায়।
আর একটা কি আছে, নতি স্বীকার করতে হয়। আমি তোমার পায়ে ধরছি, যদি সতী সাথী মেয়ে হয় স্বামীকে তার পায়ে ধরতে দেবে না। আহা আবার কোন কোন জায়গায় মান ভাঙাতে হলে কি হয়, চমক দিতে হয়। চমকটা কি, মরবে না। অথচ আপনাদের ঘরে তো বোর্ড আছে, সুইচ আছে, মানে সকলের ঘরে এখন কারেন্ট আছে, তাই না? ওই সুইচ বোর্ডের দিকে যাচ্ছে, দেখো দেখো তুমি যদি আমার সঙ্গে কথা না বলো না, এই এই সুইচ কারেন্টে হাত দিয়ে আমি আহা হরিবল হরিবল। এগো ছটফট করতে করতে ধরাশায়ী হয়ে গেল। তখন বলছে হায় হায় রে, আমি কার সঙ্গে মান করেছিলাম, মানুষটা বেঁচে থাকলে তো। ওগো শোনো, তুমি এইরূপ করো না, আমি তোমার সঙ্গে কথা বলবো, চলো ভাত বেড়ে রেখেছি, খাবে চলো, চলো খাবে চলো। তখনই মান ভেঙে যায়। আহা হরিবল হরিবল। আজকালকার নারীরা সোনা ভালোবাসে। যাক জয় নিতাই, এতক্ষণ হলো, এবার চলে যাই। কাপড় চুড় ভালোবাসে, সোনা দানা ভালোবাসে। আবার কেউ নতি স্বীকার করলে মান ভেঙে যায়। আবার কোন কোন সময় দেখবেন একটু ধমকানে দিতে হবে, এই যাও যাও। দেখা আছে তোমার মতো মেয়ে মান করে যদি আমার সঙ্গে কথা না বলে, দেখো দেখো তুমি চলে গেলেও আর একজন আমার জন্য প্রতীক্ষা করছে, আমি চলে যাচ্ছি। কিন্তু এখানে রাধাকে কেন এত ভালোবাসে বলে জানো দুতি, রাধার মতো আমাকে কেউ আর ভালোবাসে না, আহা রাধার মতো আমার জন্য কেউ কাঁদে না, রাধা ছাড়া আমি নাই, আমার ছাড়া রাধা নাই। রাধা হয়তো আমার উপর অভিমান করেছে, কিন্তু রাধারানীর মনটা আমার দিকে সর্বদাই পড়ে আছে। হ্যাঁ, আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার। আমার শয়নেতে রাধা, স্বপনেতে রাধা, শয়নেতে রাধা, স্বপনেতে রাধা, কিশোরী চরণ সার আমার। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী। আমার গৃহ মাঝে রাধা, কাননেতে রাধা, রাধাময় সবই হেরি। আমার শয়নেতে রাধা, স্বপনেতে রাধা, শয়নেতে রাধা, স্বপনেতে রাধা, রাধাময় হলো আখি আমার। উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার। আমার উঠিতে কিশোরী, বসিতে কিশোরী। বাহ, আমি ভেবেছিলাম বধুর পায়ে ধরে নিয়ে যাব রাধার কাছে, এখানে এসে যেটা দেখলাম বেটা আমার পায়ে ধরছে। একটু লাইনটাকে অন্যদিকে ঘোরাতে হবে, কি গো, লাইনটাকে ঘোরালে তবেই মজা হবে। ওগো ঠাকুর, রাধারানীর মান ভেঙেছে, ভেঙেছে। বাহ, তুমি এত আনন্দ, আরে ভেঙেছে, মান ভেঙেছে। চলো, মান যখন ভেঙেছে, আমি রাধারানীর সঙ্গে একটু কথা বলবো। বলে মাথা খারাপ, রাধারানী তোমার সঙ্গে কথা বলবে? তুমি অন্য জনের বাড়িতে গিয়ে নিশি যাপন করবে অন্য মেয়ে মানুষের সঙ্গে? ছি ছি ছি, এটা বলা যায়? তবে রাধারানীর মান এখনো ভাঙেনি, ভাঙলেও ভাঙতে পারে। তোমাকে যেতে হবে। আমি তো গিয়েছিলাম। বলে দেখো, তুমি সাধারণ বেশে গিয়েছিলে,
এ বেশে তোমারে যাওয়া যাবে না, যোগী বেশে যোগী বেশে যেতে হবে, তা কি জানো না? যোগী বেশে যোগী বেছে যেতে হবে, তুমি জানো না। রাধার মান ভাঙলেও ভাঙতে পারে, তুমি চলো না। রাধার মান ভাঙলেও ভাঙতে পারে, তুমি জানো না। আজ যোগী বেশে যেতে হবে, তা কি জানো না? আজ যোগী বেশে যেতে হবে, তা কি জানো না? তুমি কি পারবে রাধারানীর মান ভাঙানোর জন্য যোগী বেশে যেতে? বলে যোগী বেশে শুধু নয়, তুমি যা বলবে আমি তাই করব। শুধু রাধারানীর মান ভাঙানোর জন্য আমাকে যোগী সাজে যদি সাজতে হয় আমি নিশ্চয়ই সাজবো, কিন্তু বলে যোগী বেশে আমি কোথায় পাবো? আচ্ছা যোগী কে বলুন তো? সে যে মহাযোগী, সে যে মহাযোগী মহেশ্বর, মহাযোগী মহেশ্বর, মহাযোগী মহেশ্বর, মহাযোগী মহেশ্বর। মহাযোগী হচ্ছে মহেশ্বর, সে হচ্ছে যোগ সাধনায় পটু। কার যোগ করে? কিসের জন্য যোগ করে? সিঙ্গাডুপুরে গান করে, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। কার জন্য? ভগবানের চরণ, ভগবানের চরণ পাবার লাগি সে যে মহাযোগী মহেশ্বর। ভগবানের চরণ পাওয়ার লাগি মহাযোগী মহেশ্বর। জয় নিতাই। যোগমায়া পূর্ণমাসীকে ডাকো, একমাত্র যোগমায়া পূর্ণমাসী বলে দিতে পারে কিভাবে যোগী সাজবে। বৃন্দাবতী চলে গেল, এবার যোগী বেশে যাওয়ার জন্য যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন, আর যোগমায়া পূর্ণমাসী এসে উপায়ের বদ বলে দিলেন, শোনো এই রাধা কুণ্ডের তীরে তোমাকে মহাদেবের পূজা করতে হবে। মহাদেবের লিঙ্গ পূজা করলেন। আমার গোবিন্দ মাটির শঙ্কর নির্মাণ করে বিল্ল দলে দিয়ে পূজিতে লাগিল, পুজিতে লাগিল। আর সেই বিল্লপত্র কৈলাসেতে গিয়ে মহাদেবের চরণে অর্পিত হইল, চরণে অর্পিত হইল। প্রভু মে সমনি সমশেষ গুণ, গুণহীন মহেশ গরলা ভরণ, রণনির্জিত দুর্জয় দৈত্যপুর, প্রণমামি শিবম শিব কল্পতরু, প্রণমামি শিবম শিব কল্পতরু। গিরিরাজ সুতান্বিত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিভু, বিধি বিষ্ণু শিব স্তুত পাদ যুগম, প্রণমামি শিবম শিব কল্পতরু, প্রণমামি শিবম শিব কল্পতরু, প্রণমামি শিবম শিব কল্পতরু। মহাদেব এলেন। কৈলাসপতি মহাদেব ধ্যান যোগে জানতে পারলেন, যার জন্য যোগী ঋষি মুনিগণ ধ্যান করে, যার জন্য আমি বাঘছাল পড়েছি, হাড়ের মালা গলায় পরেছি, মাথায় জটা ধারণ করেছি,
সিংগায় বলে রাম নাম, ডুম্বুরে বলে হরি। হরে পঞ্চমুখে পঞ্চানন রাম নাম গাইতে গাইতে আজ কৈলাস থেকে এলো তাড়াতাড়ি। বলে আমার ভাগ্য ভালো, যাকে ভজনা করার জন্য, যাকে পাওয়ার জন্য শ্মশানে মশানে ঘুরি, আজকে সেই ভগবান কৃষ্ণচন্দ্র আমাকে আহ্বান করেছে। বলে আমি চলে যাই, চলো আমি চলে যাই, আমি চলে যাই, তাই আমি চলে যাই, কৈলাস ছাড়িয়া আমি বৃন্দাবনে যাই, আমি চলে যাই, তাই আমি চলে যাই, কৈলাস ছাড়িয়া এবারে বৃন্দাবনে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, তাই আমি চলে যাই। বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে এসে উপনীত হলো। হলো মহাদেবকে দর্শন করে কৃষ্ণচন্দ্র আমার মহাদেবের চরণে পড়িল। এটি প্রভু, আমি তোমার দাস, আমি তোমার চরণের রেণু, আজ তুমি আমাকে প্রণাম করছো। আজ ভগবান ভক্তকে প্রণাম করছে। কে গো? মহাদেব তো পরম বৈষ্ণব, পরম ভক্ত। শিব সুগ নারদ তম্বুর হনুমান, এই পঞ্চজন নাকি বৈষ্ণবের প্রধান। এরা নাকি ভক্ত, এরা নাকি পরম বৈষ্ণব। আজ ভগবান হয়ে বৈষ্ণবের চরণ ধরেছে, ভক্তের চরণ ধরেছে। আপনাদের বলি মায়েরা, বাবারা, ভগবানকে কেউ যদি ভক্তি করে, পূজা করে, প্রণাম করে, ভগবান সন্তুষ্ট হয় না। ভগবান দেখিয়ে দিলেন ভক্ত বড় না ভগবান বড়, শিষ্য বড় না গুরু বড়, শ্রোতা বড় না বক্তা বড়। আজকে যদিও আপনাদের থেকে আমি অনেক ছোট, আপনারা এই উঁচু আসনে দাঁড় করিয়েছেন, আপনারা নিচে বসে আছেন, তার জন্য ক্ষমা চাইছি। আহা, হরিবল হরিবল। তবে আসনটা উঁচু হলে কি হবে? আমি আপনাদের কাছে আপনাদের পদপ্রান্তের ধুলি কণার সমানও হতে পারবো না। এখানে অর্জুনকে গীতাতে ভগবান উপদেশ দিলেন, অর্জুন, जो मैं भक्ता जना पार्थ न मैं भक्ताश्चते जना मद भक्त भक्तम ते जो मैं भक्त तोमा मता। অর্থাৎ আমাকে কেউ যদি ভজনা করে, পূজনা করে, আমার ভক্তকে তিরস্কার করে, আমার ভক্তকে অবহেলা করে, আমার ভক্তকে অপমান করে, আমি তাতে কোনোদিন খুশি হই না।